গুড মর্নিং সকলকে। আজকে 18ই মার্চ মঙ্গলবার, এখন বেলা 11টা বাজে। আমরা সকলে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোলাম ভাইজাকে সাইট সিন করতে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে অনেক অপশন ছিল, ব্রেড, বাটার, বয়েলড এগ, স্প্রাউটস, ফ্রুট জুস, স্যান্ডউইচ, ইডলি, ধোসা, সাম্বার, তার সঙ্গে চা, কফি। তো আমরা প্রথমে যাচ্ছি ভিমলি বিচ। আমাদের হোটেল থেকে সময় লাগবে গাড়িতে 30 মিনিট মতন। রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। আমরা পৌঁছে গেছি ভিমলি বিচে। বাবা গাড়িতেই আছে। মেন রোড থেকে অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপর বিচে আসতে হবে, তার জন্য বাবা আর নামেনি। বেশ কিছুক্ষণ আমরা এখানে সময় কাটিয়ে আমরা এখান থেকে এবার যাব ঋষিকন্যা বিচ। এখান থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো আমরা পৌঁছে গেছি ঋষিকন্যা বিচে। এটা হচ্ছে এখানকার পার্কিং। গাড়িটা এখানে রেখে আমরা এবার বিচের দিকে যাচ্ছি। এই ঋষিকন্যা বিচের ভিউটাও কিন্তু অপূর্ব সুন্দর। তবে যে কোনো বিচে বিকেলবেলা আসলে তার সৌন্দর্যটা আরও ভালো করে উপভোগ করা যায়। যেহেতু এটা দিনের বেলা, তার জন্য গরমে একটু কষ্ট হচ্ছিল। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব কৈলাসগিরি। কৈলাসগিরিতে কিন্তু দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে পুরোপুরি গাড়িতে করে, আর একটা হচ্ছে রোপওয়ে করে। একটা জায়গা আছে যেখান থেকে বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে রোপওয়ে করে আপনারা কৈলাসগিরিতে আসতে পারেন। কিন্তু যেহেতু আমাদের গাড়ি বুক করা ছিল, তো আমরা গাড়ি করেই একদম মেন গেটের সামনে চলে এসেছি। তো গাড়িতে বাবা আছে, কারণ এই পাহাড়ি উঁচু রাস্তায় বাবা হাঁটতে পারবে না। রাস্তাটা কিন্তু বেশ উঁচু, আর তার সঙ্গে অনেকগুলো সিঁড়ি আছে। চারদিকটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা ভিউ পয়েন্ট আছে, আর সেই ভিউ পয়েন্টের থেকে দাঁড়িয়ে ভিউটা হচ্ছে ঠিক এই রকম। চারদিকে পুরো সবুজে ভরা, সঙ্গে পাহাড় এবং সমুদ্র। সব কিছু মিলিয়ে প্রকৃতিটাকে দেখতে এত সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে বেশ খানিকক্ষণ প্রকৃতির এই সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আমাদের প্ল্যান ছিল সন্ধেবেলা আমরা সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে যাব, কিন্তু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল। তার জন্য আমরা এয়ারক্রাফট মিউজিয়াম দেখার টিকিট পেলাম না, শুধুমাত্র সাবমেরিন মিউজিয়াম দেখার টিকিট পেলাম। 2021 সালে যখন ভাইজাগ বেড়াতে এসেছিলাম, যেদিনকে আরাকু থেকে ভাইজাগ এসে পৌঁছালাম, সেদিনকে একটা সাইক্লোনের জন্য ভাইজাগের সব কিছু বন্ধ হয়ে গেছিল। সেইবারও এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম কিচ্ছু দেখতে পাইনি, আর এইবার শুধু সাবমেরিন মিউজিয়ামটা দেখতে পেলাম। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই মিউজিয়ামটা ঘুরে এসে আমরা বসে একটু গল্প করছিলাম। এবার আমরা হোটেলে ফিরবো। তো এখান থেকে হেঁটেই হোটেলে চলে যাব। সময় লাগবে 7 থেকে 8 মিনিট।